Welcome back to another new video in ST Bio, Life with Life Science. देखो ডিএনএ রেপ্লিকেশন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রায় প্রতি বছর কিছু না কিছু বড় প্রশ্ন একটা থাকে। তাই ডিএনএ রেপ্লিকেশনের যে কোনো প্রশ্নের উত্তর লিখতে হলে একটা ছবি কিন্তু ডিএনএ রেপ্লিকেশনের ছবি আঁকতেই হবে। তো খুব কম সময়ে কিভাবে অতি সহজে ছবিটা আঁকতে পারি চলো সহজে দেখে নিই। এবং ক্লাস 9, 10, 11, 12 বায়োলজির সমস্ত ডায়াগ্রাম কিন্তু এই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো, বা এই ভিডিওর শেষে যে ইমেজ থাকবে সেখানে ক্লিক করলেই কিন্তু সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো চলো কিভাবে ডিএনএ রেপ্লিকেশন সহজে আঁকবো দেখে নিই আমরা। প্রথমে খাতার মাঝ বরাবর 10 সেন্টিমিটার রেখা টেনে নেব, তারপর নিচে 4 সেন্টিমিটার 4.5কে মাঝখানে রেখে 10 সেন্টিমিটার দুপাশে দুটো বিন্দু নিয়ে নেব। এবার যে রেখাটি টেনেছিলাম তার মাঝ বরাবর প্রথমে 4 সেন্টিমিটার, তারপর 7-8 সেন্টিমিটারের এরকম একটা রেখা টানবো ওয়াই আকৃতির ফর্ক বানানোর জন্য। এপাশে 4, আবার এখানে প্রায় 7 সেন্টিমিটার বা 8 সেন্টিমিটার তোমার ইচ্ছে মতো তুমি করতে পারো, টেনে নেব। তারপর মাঝের এটাকে মুছে দেব। এবার এটিজিসির যে বন্ডগুলোকে দেখাবো, এগুলো খুলে গেছে। এইখানে ওয়াই আকৃতির ফর্কটা হবে। এক পাশে একটা লিডিং স্ট্র্যান্ড বা কন্টিনিউয়াস স্ট্র্যান্ড আঁকবো। দেখবে তীর চিহ্নটা যেন 3 প্রাইম টু 5 প্রাইমের দিকে হয়। এপাশে ওকাজাকি খণ্ড, তারপর এরও তীর চিহ্নটা দিয়ে দেবো। এবার এটিজিসির বন্ডগুলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করে দেবে। এরকম আর কি ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার উৎসেচকগুলো দেব। সে টপো আইসোমারেজ একদম উপরে থাকবে। হেলিকেজ যে বন্ডগুলোকে খুলে দেয় তার নিচে। এখানে দুপাশে এসএসবি প্রোটিন যে খোলা স্ট্র্যান্ডগুলোকে ধরে রাখে, জুড়তে দেয় না। এটা হচ্ছে ডিএনএ পলিমারেজটা এঁকে দেবো। তারপর প্রাইমেজ উৎসেচক, এইভাবে আঁকবো। এখানে আরেকটা ডিএনএ পলিমারেজ দুপাশেই থাকে সমস্ত উৎসেচক, 3 প্রাইম টু 5 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম। তাহলে এটা হবে 5 প্রাইম টু 3 প্রাইম, মনে রাখবে। টোপো আইসোমারেজ, এটা হেলিকেজ, এটা এসএসবি প্রোটিন, এটা প্রাইমেজ, ডিএনএ পলিমারেজ। অনেকগুলো থাকে, পলিমারেজ 1, 2, 3 এরকম, শুধু পলিমারেজ লিখলেই হবে। এটা প্রাইমার। হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।